মুসলমান ভাইদেরকে সাহায্য করার জন্য বর্তমান মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তিশালী দেশ ইরান ফিলিস্তিনি মুসলমানদেরকে সহযোগিতা, তাদেরকে সাহায্য করার জন্য নাস্তিকদের হাত থেকে বাঁচানোর যে প্রচেষ্টা করতেছে, এটা আমাদের জন্য সুখবর। কিন্তু মুসলমান দাবিদার মুসলিম কান্ট্রি এমন ইহুদির দালাল যারা আছে, এরা ইরানের বিরোধিতা করতেছে, এরা যেন ফিলিস্তিনকে সহযোগিতা না করে। যারা ইহুদিদেরকে ঘাঁটি দাও, যারা খ্রিস্টানদেরকে ঘাঁটি দিচ্ছ দাও, একদিন তোমাদের পতন হবেই হবে। ঠিক সৌদি আরবকে আমরা পৃথিবীর নাভি বলি, পৃথিবীর মুসলমানদের হৃদয় স্পন্দন বলি। এই সৌদি আরব খ্রিস্টানদের সাথে নাস্তিকদের সাথে বন্ধুত্ব করো, যেদিন আল্লাহর গজব হবে তোমাদেরকেও আল্লাহ ছাড় দেবে না। ঠিক কিনা কর? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব লাগায়ও না, তোমরা তাদের সাথে বন্ধুত্ব বানায়ও না। যদি তোমরা বানাও, মুসলমান হইয়া যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করো, মুসলমান হইয়া যদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো, মুসলমান হইয়া যদি নাসারাদের সাথে বন্ধুত্ব, তাহলে তোমাদের অজান্তে তোমাদের ঈমান কখন কিভাবে নষ্ট হবে তোমরা নিজেরাও তা টের পাইবা না। মুসলমান ভাইয়েরা রে আমার, এই আয়াত দিয়ে ভালো করে বুঝে যান, শুনে যান। আজকে তামাম বিশ্বের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে মার খাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কাছে নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আমরা মুসলমান, আমাদের একমাত্র প্রাণ ভোমরা হচ্ছে কাবা শরীফ, আমাদের একমাত্র প্রাণ ভোমরা হচ্ছে মসজিদ আকসা, আমাদের একমাত্র প্রাণ ভোমরা হচ্ছে বাইতুল আকসা, বাইতুল হারাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের প্রাণ ভোমরা হচ্ছে মসজিদ আকসা। এই মসজিদ আকসা কোথায় পাবেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াত আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। মসজিদে আকসার কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমানদের প্রাণ ভোমরা, আর মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই মসজিদে আকসা কোন দেশে অবস্থিত আমরা জানি কি জানি না? বলেন দেখি কোন দেশে? ফিলিস্তিন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন ইহুদির দেশ না মুসলমান দেশ? জোরে বলেন, মুসলমান না ইহুদি? এরা হচ্ছে মুসলমান। এই ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। সুবহানাল্লাহ। এই মসজিদে আকসার প্রতি ইসরায়েলের ইহুদি খ্রিস্টানেরা তারা হামলা করেছে ফিলিস্তিনের আকসা মসজিদকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনি মুসলমানদের ধ্বংস করার জন্য। ঠিক কিনা? আজকে আমরা মুসলমান কান্ট্রি যারা আছি, তামাম বিশ্বের সমস্ত জাতি, মুসলিম জাতিদেরকে আমি বলতে চাই, আজকে যারা ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে কথা বলতেছে, হাসরের মাঠে আল্লাহর আদালতে তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা কর? তোমরা মুসলমান দাবি করো, কিন্তু মুসলমানের পক্ষে কথা বলো না, তোমরা কথা বলো ইহুদিদের পক্ষে। ঠিক কিনা কর? এই জন্য আল্লাহ বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, আউলিয়া তাদেরকে বন্ধু বানায় না। আপনারা কি আপনার ভাইকে খুন করা দেখবেন, না আপনার ভাইকে বাঁচানোর চেষ্টা করবেন? কোনটা? বাঁচানোর চেষ্টা করব। এই তো বুঝতেছেন, আমাদের ভাইকে আমাদের বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা হচ্ছে রক্ত সম্পর্কীয় সম্পর্কের কথা বললাম, কিন্তু আমার নবীজি বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলিম পরস্পর ভাই ভাই। মারহাবা কর। প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। আমরা মুসলমান, আমরা যাই মুসলমান, এক মুসলমানের সামনে যদি
আর এক মুসলমানকে কেউ অত্যাচার করে, কেউ নির্যাতন করে, মুসলমান ভাই হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য তাদেরকে প্রতিহত করা, ঠিক কিনা কর? আজকে মুসলমান হিসাবে মুসলমান ভাইদেরকে সাহায্য করার জন্য বর্তমান মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তিশালী দেশ ইরান ফিলিস্তিনি মুসলমানদেরকে সহযোগিতা, তাদেরকে সাহায্য করার জন্য মুসলমান ভাইদেরকে ইহুদি খ্রিস্টানদের নাস্তিকদের হাত থেকে বাঁচানোর যে প্রচেষ্টা করতেছে, এটা আমাদের জন্য সুখবর না দুঃখবর? মুসলমান হিসেবে এটা আমাদের সুখবর না? কিন্তু মুসলমান দাবিদার মুসলিম কান্ট্রি এমন ইহুদির দালাল যারা আছে, এরা ইরানের বিরোধিতা করতেছে, এরা যেন ফিলিস্তিনকে সহযোগিতা না করে। আছে না? না, যারা ইহুদিদেরকে ঘাঁটি দাও, যারা খ্রিস্টানদেরকে ঘাঁটি দিচ্ছ, দাও, একদিন তোমাদের পতন হবেই হবে, ঠিক কিনা কর? হবে কি হবে না? সৌদি আরবকে আমরা পৃথিবীর নাভি বলি, পৃথিবীর মুসলমানদের হৃদয় স্পন্দন বলি। এই সৌদি আরব খ্রিস্টানদের সাথে নাস্তিকদের সাথে বন্ধুত্ব করো, যেদিন আল্লাহর গজব হবে তোমাদেরকেও আল্লাহ ছাড় দেবে না, ঠিক কিনা কর? আজকে তামাম বিশ্বের ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা যারা মুসলমানদের প্রতি, মুসলিম কান্ট্রির প্রতি যারা অত্যাচার নির্যাতন করতেছে, তোমরাও জেনে রাখো, এরকম আল্লাহর হুকুম যখন হবে, ছোট ছোট পাখির দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা কর? তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আজকে আল্লাহ বলতেছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও দুনিয়ার ইমানদারেরা, মুমিনেরা, তোমরা যদি ইমানদার দাবি করো, তোমরা যদি মুমিন দাবি করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কোনো ইহুদিদের সাথে, কোনো খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তাহলে তোমাদের ইমানকে নষ্ট করে দেওয়া হবে, তোমাদের ইমান থাকবে না, তোমরা বেঈমান হয়ে যাবে। আজকে যারা মুসলমান হইয়া ওই ইহুদিদের দালালের পক্ষ নিয়ে যারা কথা বলতেছে, তোমাদের ইমান একটাও থাকবে না।